হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পেসিস লাইফস্টাইল। আজকে একটা লং ব্লগ নিয়ে এসেছি। আজকে বিকেল চলে এসেছি আমাদের বাঘমুন্ডিতে, অযোধ্যা ট্যুরিজমের মধ্যে পড়ে টুরকা ড্যাম। সেখানে আমাদের প্যালগামের সন্ধান পাওয়া গেছে। খুব ভাইরাল এখন ব্যাপারটা, কদিন ধরে খুব নিউজে রয়েছে, খুব ভাইরাল হয়ে আছে ব্যাপারটা। সেজন্য আমি এত কাছে থেকেও ঘুরতে একদিনও আসতে পারিনি, দেখতে এসেছি তাই কীরকম প্যালগাম। হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমরা পুরুলিয়ার প্যালগামে, যেটা ইদানিং খুবই ফেমাস হয়ে গেছে। কিছুদিন আগে আমি কাশ্মীরের প্যালগামে ঘুরে এসেছি, তো দুটোর কম্পারিজন দেখার জন্য আজকে এসেছি। আমি এত কাছে থাকি কিন্তু একদিনও আসার সুযোগ পাইনি, আজকে আসতে পেরেছি। আর সাথে আমার অনেকগুলো কালিগস এসছে, দেখুন। কেমন? আর এই প্যালগামে কোনো ভয়ের কারণ নেই, এখানে কোনো টেরোরিস্টের কোনো ভয় নেই, কেন কি শান্তিতে ঘুরতে পারবেন। এটা আমাদের বাঘমুন্ডিতে অযোধ্যা ট্যুরিজম, পুরুলিয়া ট্যুরিজমের মধ্যে পড়ে। এখানেও কেউ বদমাশি করে ফটকাও কিছু ফোটালো, আমরা দেখছি খুব এনজয় করছি। তো কিন্তু এখানে কিন্তু কোনো ভয় নেই টেরোরিস্টের, ঠিক আছে। খুবই শান্তির জায়গা, আমি তো এখানে নিজেই থাকি, মাঝে মাঝেই ঘুরতে আসি, তো আপনারা নিশ্চয়ই। জায়গাটা সত্যি সুন্দর। এমনিতে যখন ড্যামটা জল বেশি ছিল তখন তো সত্যি আরও বেশি ভালো লাগতো। আমার তো ড্যামের জলের ধারে বসতে থাকতেই বেশি ভালো লাগতো। এখন কি হয়েছে, ওই ড্যামের জলটা কিছুটা অনেকটাই শুকিয়ে এসছে একদিকটা, তো সেটাই পুরো ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। আর সেজন্য পুরো গ্রিনারি একটা সিন বা সৌন্দর্য ফুটে উঠেছে, যেটাই প্যালগামের সাথে তুলনা করা হচ্ছে। আর যেহেতু পাহাড়ের কোলে ড্যামটা, সেই জন্য সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে। তো আমরাও সেই জন্য চলে এসেছি, আমরা কয়েকজন কলিগস মিলে। দেখি কেমন প্যালগামটা হয়েছে। তো যাই হোক, আমাদের জন্য এটাও অনেক, পুরুলিয়াতে এটুকু পাওয়া মানেই অনেক পাওয়া। তো সবুজ প্রকৃতি বরাবরই পুরুলিয়ার মধ্যে ফেমাস রয়েছে। পুরুলিয়া প্রকৃতির জন্য সবসময় বিখ্যাত, প্রতিটা সিজনেই প্রকৃতি নানারূপে সেজে ওঠে। সেভাবে কাশ্মীরও প্রতিটা সিজনে আলাদা ভাবে সৌন্দর্য নিজের সবার কাছে বিতরণ করে আর কি, সেটাই আমরা উপভোগ করি। তো কাশ্মীরের প্রকৃতি আর এখানের প্রকৃতির মধ্যে সত্যি ডিফারেন্স তো রয়েছে। ওখানের ওয়েদার আলাদা, ওখানের পরিবেশ আলাদা, তো সম্পূর্ণটা এক তো হবে না, কিন্তু মানুষ তো ভ্রমণ পিপাসী। আমরা একটু সামান্য কিছু যদি সন্ধান পাই ভালো কিছু, সেখানে আমরা সবাই ছুটে যাই। দেখুন কত মানুষের ভিড় রয়েছে। তো একটু যেহেতু প্যালগামের সাথে মিল রয়েছে, প্যালগামও ঠিক না, প্যালগামের মধ্যে যে মিনি সুইজারল্যান্ড রয়েছে সেই জায়গাটার সাথে কিছুটা মিল রয়েছে। কেউ এসে ভিডিও করেছিল ফার্স্ট, তখন থেকে ব্যাপারটা সবার মাথায় ঢুকেছে। যেহেতু এই রিসেন্টলি প্যালগামের ঘটনাটা ঘটলো, সেই জন্য জায়গাটা প্যালগামের সাথে কিছু সবাই মিল দেখতে পেলো। কিন্তু সবাই তো আর কাশ্মীর যেতে পারেনি, কিন্তু সবাই ভিডিও দেখেই যা বুঝেছিল ওই মিনি সুইজারল্যান্ডের মতনই কিছুটা দেখতে। তো মোটামুটি জায়গাটা ভালোই লাগলো। আমি এখানে থাকি, এখানে সব জায়গায় ঘুরেছি। অযোধ্যা ট্যুরিজমের প্রত্যেকটা স্পট খুবই সুন্দর, সেটা পুরুলিয়ার জন্য আলাদাভাবে সুন্দর। কাশ্মীরের সাথে তুলনা করা যায় না, কাশ্মীরের সৌন্দর্য আলাদা, আমাদের সৌন্দর্য পুরুলিয়ার সৌন্দর্য আলাদা। তো দুটোই নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ, সেই হিসাবে আমি বলবো দুটোই নিজের নিজের জায়গায় আলাদাভাবে সুন্দর রয়েছে। তো সেজন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা কম্পারিজন করা যাবে না, কিছুটা মিল পাওয়া গেছে। সেই হিসাবে সবাই এটাকে ওই মিনি সুইজারল্যান্ডের অনুরূপ কিছুটা পেয়েছে বলে প্যালগাম বলে। কেমন পুরুলিয়ার প্যালগাম কেমন লাগলো? আপনারাও আসুন, এনজয় করুন। খুবই ভালো লাগলো। আর সামনের মধ্যে এত ভালো জায়গা খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য আপনারা সবাই চলে আসুন। হ্যাঁ, বর্ষার সময় আসবেন না, কেন কি জল ভরে যাবে। আবার জলটা এখানে ছিল বলেই আগে এটা আমরা সন্ধান পাইনি, জল শুকিয়ে যাওয়ার পরে এটা প্যালগামে তৈরি হয়েছে, ঠিক আছে। আমাদের কাছাকাছির মধ্যে এই কটা স্পট রয়েছে যেগুলো আমরা ঘুরে কিছু এনজয় নিতে পারি, কিছুটা সময় কাটায়, সেটা আমাদের কাছে সেই জন্য অনেকটাই ভালো। তো সেই হিসাবে এটা আলাদা রকমভাবে ভালো, কাশ্মীরের সাথে কোনোটাই তুলনা করছি না। তো যেহেতু আমি দুটো ঘুরে এসেছি সেই হিসাবে আমি বললাম। তো দেখুন সন্ধ্যা ঘনিয়ে এসছে আর ইভিনিংয়ের ভিউটাও কত সুন্দর লাগছে, যার শুধু সবুজ আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। ওই এক ধারে রয়েছে জল, ওখানে সূর্য ডুবছে, তো সিনটা আরও সুন্দর। তো এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব।
আমাদের ঘোরা কমপ্লিট হয়েছে, অনেকক্ষণ বসলাম, কিছু স্ন্যাক্স খেলাম, সবাই মিলে খুব এনজয় করলাম। এরপর আমরা হেঁটে হেঁটে আমাদের রুমের দিকে চলে যাব। খুব একটা বেশি দূর নয়, আসার সময় টোটো করে এসছি, এখন ফেরার সময় হেঁটেই যাব। তো দেখছি যে প্রচুর ভিড়, মেলাতে যেমন ভিড় হয় ওপরের রাস্তাটায় দেখলাম এত গাড়ি দাঁড়িয়ে আছে যে কিছু বলার নেই। মেলাতে যেমন প্রচুর লোকের সমাগম হয়, এরকম এখানে একটা সন্ধান মানে ব্যাপারটা ভাইরাল যেহেতু হয়েছে সেই জন্য প্রচুর লোক আসছে, মানে এই ব্লকের যত ভেতরে ভেতরে গ্রাম রয়েছে সেখান থেকেও মানুষ আসছে। আর সত্যিই মানুষ তো ঘুরতে ভালোবাসে, প্রকৃতিকে সবাই ভালোবাসে, প্রকৃতির একটু সন্ধান, ভালো কিছু সন্ধান কাছে যদি পাই কেন আসবে না, সেই হিসেবে বলবো খুবই ভালো। তো আজকে আমার এই ব্লগ বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আমরা আস্তে আস্তে ফিরে যাব। দেখুন ভিউটা কি সুন্দর লাগছে। কাশ্মীরের ভিডিও আমি বেশ কদিন ধরে দিয়েছি, লং ভিডিও এখনও করতে পারি না, এখনও অনেকটা স্টকে রয়েছে, সব ভিডিওগুলো আস্তে আস্তে আরও দেবো। সময় পাচ্ছি না লং ভিডিও করার, শর্ট রিলস এগুলোই দেওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম এখানে ঘুরতে এসেছি, সেই জন্য সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করি। কেন কি এরপর তো বর্ষাকাল আসবে, তখন আর এই যে স্পটটা যে সৌন্দর্য রয়েছে সেটার তখন থাকবে না, তখন আবার জলে ভরে যাবে। তো এরপর আমরা আমাদের রুমের সামনাসামনি আমরা একটা হোটেলে এসেছি, রেস্টুরেন্টে, সেখানে আমরা দই বড়া খাবো আর কিছু ডিনারের জন্য প্যাক করে নিয়ে যাব, সেই ঠিক করেছে। সবাই মিলে আমরা খুব এনজয় করে আজকে কাটালাম দিনটা, বেশ ভালো লাগলো। আর আমাদের দেখুন দই বড়া রেডি হচ্ছে, আর এখানে দই বড়াটা খুবই ভালো হয়, টেস্টি হয়, তো সবাই আমরা দই বড়াই খাবো ঠিক করেছি। তারপর ডিনারের জন্য ধোসা অর্ডার করেছি, পার্সেল নিয়ে যাব। তো এই হচ্ছে দেখুন দই বড়া, খুবই স্পাইসি করে বানানো হয় আর খুবই ভালো লাগে। এমনিতেও দই বড়াটা খেলে অতটা অসুবিধা লাগে না, মানে গ্যাসের কোনো সমস্যা হয় না। আর আজকের দিনটা প্রচণ্ড গরম ছিল, আগের দিন বৃষ্টি হয়েছে। তো সবাইকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, তো সবাই বলে বেশ দারুণ হয়েছে। টেস্ট কেমন? হঠাৎ করে ওর সামনে ক্যামেরা নিয়ে গেছে, সেজন্য ও চমকে গেল। তো যাই হোক, আজকের ব্লগ বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ফেসবুকে থাকলে ফলো অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টাটা।